না 30,000 টাকা দাবিদার হয়ে আমার বোনের ভাইয়ের কাছ থেকে নিয়ে দিচ্ছে। এইটা আর নাই 30,000ই না, এর আগে যেগুলো নিছে এগুলা পাও। আর আমি আমার অ্যাকাউন্ট আছে এটা দিছে, এটা দিয়ে আমার বন্ধ করছে আগে ঠিক করে। কত টাকা আপনি তো ক্লিয়ার করেন না, আপনি আপনার টাকা তো এইটাই বলতেছেন কত নিছে। এখন কি আপনি কি টাকার জন্য আসছেন না বিয়ে বসার জন্য আমার আসছেন? বিয়া করার জন্য হে কারণ আছে এগুলো টাকা সহ তার উল্লেখ নাই। আমার হ্যাঁ আমার এই কথাটা বলছে। আমি তো এটা বলতেছি না, আমি বলতেছি যে আপনার কাছ থেকে কোনো মোট প্রলোভন ফিগারটা বলেন। টাকা নিছে কিনা। কত টাকা নিছে? আমার থেকে 17-18 লাখ টাকা নিছে, ইয়া খাইছে। এতক্ষণ তো আপনি বলেন নাই যে আর 18 লাখ 30,000 টাকা টাকা নিছে যায়, এটা আপনার। ফেব্রুয়ারি মাসের লাগ থেকে আমার বাইরে থেকে যাবে। এটা উনি ক্লিয়ার করেন নাই, হ্যাঁ, কত নিছে? বারবার প্রশ্ন করার পরে আপনি ক্লিয়ার করেন নাই। একটু বলতে হবে। লাস্ট একটা মেশিন ছিল, এই মেশিনটা বিক্রি করে আমার আপনি বলেন নাই, বারবার প্রশ্ন করা হয়েছে আপনি আপনি যদি 20,000 আর 30,000 বলছেন 30,000 তো আপনি লাস্টে কিন্তু আগেরটি তো আপনি বলেন না যে আমার কাছ থেকে টাকা নিছে, এটা কি আপনি বলছেন? আচ্ছা, এখন এই যে বলেন আপনি মোট কত টাকা নিছে আপনার কাছ থেকে? কিভাবে নিছে এগুলো? এই টাকাটা কিভাবে এতক্ষণ আপনি মনে ছিল না। দিছেন? সে টাকাটা নিছে ভাঙ্গা নিছে। কত কত? বাসন গেছে, মানে একবার নিছে আর কোন একবার জায়গায় ওটা কোন জায়গায় গেছে? সিস্টুর গেছে। হ্যাঁ ওটা পাঙ্গা বলেন। আর আগে গেছিল, আগে যে বাসায় ছিলাম গাজীপুর, সেখানে গেছিল। পরে সিস্টুর বাসা নিছি, সিস্টুর গেছে। কি উদ্দেশ্যে নিছে টাকা? কি বলে নিছে? টাকা নিছে, বিপদে আছে, সে ঋণ পাইবে, এভাবে নিছে। তাহলে মোট কত টাকা আপনি মানে 18 লাখ হবে। 18 লাখ মানে তো আমার জায়গা কেনার জন্য আমি রাখছিলাম, ঠিক আছে, আমার এখানে জায়গা কেনার জন্য রাখছিলাম। আর কিছুদিন আগে এখানে জায়গা কিনা হয়েছে, এটা আমার না, মানে আমাদের বাগে বাগে, আমরা ভাই বোন হিসেবে বাগে বাগে। তখন আমারটা কিনা হয় নাই, আমারটা বেকল নিয়ে গেছে। সেই টাকাটা কি দাফে দাফে আনছে নাকি বুবু আনছে সেই টাকাটা? আপনার তো মানে 18 লাখ টাকা অনেক বড় ফিগার। হ্যাঁ অনেক মোটা ভাঙ্গে টাকা। ভাঙ্গে আনছে, একবারে নাই নাই। এখন আপনি কি টাকার জন্য আসছেন না বিয়ের জন্য আসছেন এনে? আমি বিবাহের জন্য আসছি, টাকার জন্য আসিনি। আচ্ছা কি এই যে কি সুশান্ত কি জানি না সুশান্ত ঠাকুর। ঠাকুর, ওনার ওয়াইফ কই আছে, আমরা একটু কথা বলতাম চাই। ওনার ওয়াইফ কে ডাকেন, আমরা একটু আপনার কথা গাজীপুর বলতে চাই। কতদিন পরে পরে যাইতো সে বাসায়? আপনার 8 দিন এখানে বেশি দিন যাইতো কোনো কোনো 8 দিন পর পর দিত। হ্যাঁ 8 দিন পরে পরে একটা মাসের মধ্যে 3 দিনের পরেও যাইতো, 3 দিনের। এই কথাটি তো কোন লাগবে আসলে তো এডিয়া সপ্তাহ 3 দিন সপ্তাহ 3 দিন বা 8 দিন পরে পরে। বাসা গেছে টাইসে আপনার সাথে এইগুলো বলতে এবং এগুলো তো আসল কথা টাকাটা নিল আজ এই যে 2012 সাল থেকে এরকম একটা ঘটনা ঘটছে। 2012 সাল থেকে এরকম কোন ঘটনা। এই মহিলা ভাই আসতেন আপনি একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দেন আপনারা। 2 মাস ধরে এই মহিলার সাথে পরিচয়। এই মহিলা এসে জিনিস বানানোর জন্য আমার হাজবেন্ডের দোকানে কানের বানানোর জন্য 30,000 টাকা দিছিল। আমার হাজবেন্ডে এই টাকাটা কষ্ট করে লাইছে। কষ্ট করার পরে হ্যাঁ এইভাবে এর কাছে তার কাছে ফোন করতে করতে আমার শাশুড়ির নাম্বার নেই। নেওয়ার পরে আমার শাশুড়ির কানে আসে এই ব্যাপারটা। তো আমার শাশুড়ি বলছে যে যেহেতু তুমি জানাইছো তোমার টাকা তুমি পাওয়া যাবে। আর এর কাছে তার কাছে ফোন করে আজে বাজে কথা বলে। আমার শাশুড়ি নিয়ে এই বাল্যকা নিয়ে দিয়েছে, তার মার হাতে সেও ছিল, টাকাটা বুঝাই দিয়েছে আমার বাসুর আর আমার শাশুড়ি। তারপরে বলছে যে কাকি এখন থেকে আর ডিস্টার্ব করবো না আপনাদের কেউরি, আপনাদের মোবাইল থেকে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিবেন, আপনাদের কেউর কাছে আর ফোন দিব না। এতদিন অফ আছিল। এখন এর কাছে তার কাছে আজে বাজে কথা ছড়াইয়া এতটুকু স্যার আমার স্বামীরা যে দোকানের মধ্যে মারধর করছে, আমার স্বামী এই মনের থেকে অন কই গেছে এই মহিলারে আগে সবচেয়ে বিচার হইব। আমার স্বামীরা যে মারধর করে কই পাঠাইছে এই মহিলা, আমার স্বামীরে আইনা দিয়া পরিচয় নালাপ আর আমার স্বামীর বিচার আগে হইতে চাই। আপনার নাম কি? আমার নাম শিপ্রা আচার্য। আচ্ছা আপনার স্বামী কি কবিরাজি করে? না আমার স্বামী কোনো কবিরাজি করে এখানে যা সবাই বললো কবিরাজি করে। না, আমার স্বামী এরকম আপনি প্রতিবাদ করার লাগলে সবাই বললো কবিরাজি করে। না না আমার স্বামী কোনো কবিরাজি করে না। হাত দেখে আজ দেখে কিন্তু এছাড়া কোনো অবস্থা বিষ কোনো কিছু দেয় না। এছাড়া আরেকটা ঘটনা খবর আছে আমাদের কাছে যে না না এইরকম কিছু না। এইরকম যদি আপনারা তুললে ধরেন তাহলে তো কিছু করার না ওই যে গাজীপুর 1 সপ্তাহ পরে পরে যাইতো আপনার না সাথে না। জানা আছে? শুনেন, যদি আমার একজনের দিয়া ফাঁসানির কোনো কমতি থাকে আমি অনেকভাবে ফাঁসাইতে পারি। আপনার স্বামীর সাথে যদি সম্পৃক্ততা নাই থাকবো এবং এই ঘটনা যদি সম্পৃক্ততা না থাকবো তাহলে মহিলা তো আসতো না। শুনেন আসলে যে বলতেছে হ্যাঁ কল রেকর্ডের বিষয়টা উনি যে যাইতো কল রেকর্ড আপনার সাথে মোবাইলে তো অনেকের সাথে অনেকের আলাপ হয়। না ওনার তো ওনার শুনেন সম্পর্ক আছে। না না বিয়ে করবে এই ধরনের আশ্বাস দিতেছি। শুনেন কল রেকর্ডে তো অনেকের সাথে অনেকের আলাপ হয় না? বিয়ে শাদীর গপ্প করে, বিবাহিত পুরুষরাও কিন্তু এই সমস্ত আলাপ করে। তাই বলে এটা না যে বিবাহিত পুরুষরা আবার বিয়ে করতেছে, এরকম তো কিছু না। আর এটা তো এক হাতে হয়েছে। আমার স্বামী কি একা দোষী তো উনি প্রশ্রয় দিছে কেন বলেন?
না তাহলে আপনার স্বামী এবং ওই মহিলা দুজনই অপরাধী, হ্যাঁ দুজনই না, অপরাধী। আমার স্বামীর সাইডে আমি কোনো অপরাধ দেখি না। আপনি তো বলছেন এক হাতে অস্ত্র দিচ্ছেন না, না তাহলে না দুজন উনি যে বলতেছে যে আমার স্বামীর এই দোষ, আমার স্বামীর দোষটা কোন জায়গায়? উনি যদি প্রশ্রয় না দেয় তাহলে আমার স্বামী কি প্রশ্রয় পাইছে? এখন উনি হলো মুসলমান, আপনি হলেন হিন্দু, এটা নিয়ে কথা বল। না না আগে উনি প্রমাণ করুক আমার স্বামী দোষী কিনা। দোষী তো নাও হতে পারে। যে উনি যে বললো যে টাকা আনলো 18 লাখ টাকা, না না এটা মিথ্যা কথা। টাকা আনছে যে আপনারা যদি আমি এখনের যুগে টাকা দিই, আমি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো প্রমাণ ছাড়া কি আপনারা আমি টাকা দিব? আপনি আমার সব ঘনিষ্ঠতাই হন। আচ্ছা এখন আপনার স্বামী কোথায় আছে? আমি জানি না উনি মায়ের দুঃখ করার পর আমার স্বামী কোথায় গেছে আমি জানি না। আমার স্বামীর পূর্ণ বন্ধ। আমার স্বামী মায়ের খায় এত মানুষের সামনে আমার দোকানে যায় মারছে, মারার পর এখন আমার স্বামী লজ্জায় এখন কই গেছে তা আমি বলতে পারতেছি না। আমি তো ফোন দিয়েছিলাম, ফোন খোলা কিন্তু ফোন রিসিভ করেনি। না আমি এখন ফোন দিছি আমার স্বামী